প্রত্যেকটা সংসারে বছরের শুরু বা শেষ যাই হোক না কেন কাজ তো করতেই হবে। দেখতে দেখতে জীবন থেকে আরো একটি বছর চলে গেল, এলো নতুন বছরের আগমন। তবে এই 2024 সাল অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। পরিবার, প্রিয়জন সবাইকে নিয়ে নতুন বছরটা শুরু হলো। জানি না সামনে এই বছরে আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাইকে অনেক অনেক বেশি নতুন বছরের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার আবদার আমার হাতের কাচ্চি খাবে। কাচ্চির জন্য যা যা দরকার সবকিছু সে নিয়ে আসার জন্য সোজা বাজারে চলে গিয়েছে। জামাইয়ের সাথে সাথে ছোট ভাই, দেবর সবাই আবদার করে বসেছে আমার হাতেরই কাচ্চি খাবে। যেহেতু নতুন বছরের শুরু হতে যাচ্ছে, তাই নতুন বছরটাকে সুন্দর করে আগমন করার জন্য একটু প্রচেষ্টা। আর তাই সবাই আমার কাছে কাচ্চি খাওয়ার আবদার করেছে। না বলি কি করে, আমার হাতের বিরিয়ানি কাচ্চি নাকি অনেক বেশি তাদের পছন্দ। তাই আর কিছু চিন্তা না করে রান্নায় বসে গেলাম। এদিকে জামাইও বাজারে না একদম আমার হাতে তুলে দিয়েছে। কষ্ট হলেও আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আর যখন কেউ বলে অনেক মজা হয়েছে, তখন কি যে শান্তি লাগে। আসলে কষ্ট করে রান্নার পর যখন মজা হয়েছে কথাটা শুনি, সব কষ্ট এক নিমিষেই চলে যায়। আগে আমি আম্মুর কাছে বায়না ধরতাম, আর এখন আমার কাছে ছোট ভাইরা বায়না ধরে, জামাই বায়না ধরে। কি অদ্ভুত তাই না? জীবনের প্রত্যেকটা বয়সে, প্রতিটা পদক্ষেপে কত পরিবর্তন হয়ে যায়। এখন আমি সবার আবদার রাখি, আমার কাছে সবাই আবদার করে। মাঝে মাঝে এই বিষয়টা ভাবলে অনেক বেশি অদ্ভুত লাগে। আর ভাবি কত বড় হয়ে গেলাম, এখন আমার কাছে এসে সবাই আবদার করে। সংসার জীবনে এই প্রথম আমি আজকে এত বড় একটা পাতিলে রান্না করব। জানি না কেমন হবে, তবে চেষ্টা করতেছি ভালো করে। এটা হচ্ছে গরুর মাংস রান্না করছি একদম আমি নিজে হাতে, আর আজকে সবই আমি নিজে হাতেই বানাবো। এখন হচ্ছে দমে বসানোর জন্য সব রেডি করব। কাচ্চি রান্না করা কিন্তু বেশ একটা ঝামেলার রান্না। এটা দিয়ে আমার সেকেন্ড বার কাচ্চি রান্না হবে। অনেকেই প্রথমে মাংসটা মাখিয়ে জাস্ট উপর দিয়ে রাইস দিয়ে দেয়, বাট আমার কাছে মনে হয় মাংসটা হাফ সিদ্ধ করে নিলে সেটা আরো বেশি পারফেক্ট হয়। এজন্য আমি মাংসটা আগে হাফ সিদ্ধ করে রান্না করে নিয়েছি, দেন বাকি প্রসেসিংটা করেছি। আচ্ছা, আমি তো আর আজকে কোনো রেসিপি দিচ্ছি না, তো যদি আমার হাতের কাচ্চি রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রেসিপিও দিয়ে দিব। একদম বাবুর্চি স্টাইলে রান্না করেছি আমি আজকে। সবকিছু একদম সেম সেম ভাবে করেছি, যেন বাতাস না ঢোকে, এই জন্য আটাও লাগিয়ে দিয়েছি। পারফেক্ট রান্না করতেছি যেন সবাই খেয়ে খুশি হয়ে যায়, আর আমারও অনেক বেশি ভালো লাগে, যেহেতু অনেক কষ্ট করে আমি রান্না করতেছি। গাইস, অবশেষে আমার রান্না শেষ হলো। এই তো বসায় দিলাম, এখন 1 ঘন্টা 40 মিনিট পরে দেখবো কি অবস্থা। এখন আপাতত রিল্যাক্স। সন্ধ্যা থেকে আমি রান্না করতেছি, রাত বাজে গেছে 10টা। এই মাত্র শেষ হলো, পুরো পিকনিক সব। আর আমার দায়িত্ব বোরহানি বানানো, আর আমার জামাইয়ের দায়িত্ব হচ্ছে সে বোরহানি বানাবে। আচ্ছা বলেন তো, আমি শুধু একা কেন কষ্ট করব? তাই জামাইকেও একদম কাজে লাগিয়ে দিয়েছি। আমি বলেছি তুমি বোরহানি করবা আর আমি কাচ্চি করব, দুজন মিলে। আমার 1 ঘন্টা 40 মিনিট রাখার পরে এখন দেখি কাচ্চির কি অবস্থা। এটা এমন ভাবে লেগে গিয়েছিল আমি খুলতে পারতেছিলাম না, পরে অনেক যুদ্ধ করে এই ঢাকনাটা আমি খুলছি। আচ্ছা, আপনাদের কি কারো নতুন বছরটাকে ঘিরে কোনো ইচ্ছা বা স্বপ্ন আছে? আমার তো অনেক স্বপ্ন আছে। স্বপ্নগুলো পূরণ করার মতো যোগ্যতা হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ। অনেকে অনেক কিছুই চাইবে, তবে আমি চাই আমার পাশে আমার প্রিয় মানুষটা সারা জীবন যেন এভাবেই থাকে। নতুন করে আমার কোনো কিছুই চাওয়ার নেই। আমার চাওয়া সেই পুরনো তুমিটাকেই যেন আমার জীবনে আমি বারবার ফিরে পাই, নতুন করে, নতুন ভাবে। এদিকে খাবার দাবার সব রেডি, এখন আসি খাওয়ার পালায় আর সবার রিভিউ নেওয়ার পালায়। আচ্ছা, ধন্যবাদ। সেই মজা, ভালো। অনেক ভালো। ও, এটা দেখে তো সবার লোভ লাগবে। না, খেয়ে রিভিউ দাও। সত্যি রিভিউ দেবো, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। অনেস্টলি রিভিউ, আমার বউ বলে বলতেছি না। কাচ্চি ভাইতেও খাইছি, সুলতান ডাইনেও খাইছি, এত মজার কাচ্চি আর কোথাও খাইনি। অনেক সুন্দর, সাথে বোরহানিও আছে। সাথে বোরহানিটা আমি বানাইছি। যাই হোক, সবার অনেক প্রশংসা পেলাম রান্না করে। জানি না তারা মনে হয় পাম মারছে আমাকে। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসছি। ছাদে এসে দেখি আশেপাশে ডিজে, সবাই নাচানাচি কানাকানি শুরু করছে। এগুলো দেখে আমি আর বসে থাকতে পারলাম না। আমিও এই বাজিগুলো ধরিয়ে একটু মজা করতেছিলাম আমার জামাইয়ের সাথে। জামাইকে বলতেছি 2024 সালেও যেমন তোমাকে আমি জ্বালিয়েছি, 2025 সালেও জ্বালাবো, ঝগড়া করবো, সবকিছুই করব। এই মানুষটাকে নিয়ে কোনো কিছুই বলার নেই। আর এখানে রাত 12টা বাজার সাথে সাথে
আকাশে তো পুরো আলোকিত হয়ে গেছিল, আকাশে শুধু আতশবাজি। এটা দেখবো না ভিডিও করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। দেন যেহেতু 12টা বেজে গেছে, আমরাও ফানুস এনেছিলাম, সেটা এখন উড়িয়ে দেবো। 2025 সালটাকে অনেক সুন্দরভাবে স্বাগতম করলাম। জানি না আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছে 2025 সালে। জীবনে হারিয়ে যাওয়া কোনো জিনিস নিয়ে আফসোস করতে নেই, কারণ হারিয়ে যাওয়া জিনিসগুলো জীবনে থাকলে হয়তো ভালো হতো না, তাই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর আমাদের জীবনে যা হয় সেটাই হয়তো ভালোর জন্যই হয়। তাই 2025 সালে আশা করি আল্লাহ যেন মনের আশা সবার পূরণ করে, সবাই যেন 2025 সালে অনেক বেশি খুশি থাকে, হ্যাপি থাকে। আল্লাহ সবাইকে যেন অনেক বেশি ভালো রাখে। তবে অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।